বর্তমানে দেশে মাদকাসক্তির চিকিৎসার মান ও পদ্ধতি আন্তর্জাতিক মান অনুযায়ী কতটা এগিয়েছে বলে আপনি মনে করেন? আন্তর্জাতিকভাবে ওরা তো অবশ্যই অনেক এগিয়ে বেশি আছে। আমাদের বাংলাদেশে তো আসলে কিছু টেকনিক্যাল ইস্যুস থাকে, কিছু এটা স্যাররা ভালো বলতে পারবে। আমরা স্যার চেষ্টা করতেছে এখন আমাদের নার্কোটিক্স ডিপার্টমেন্ট, সুরক্ষা বিভাগ, যে কিছু মেশিনারিজ আমাদের তো লাগবে ডিটেক্ট করার জন্য। সো এদিক দিয়ে আমরা একটু কিছুটা পিছিয়ে আছি। হয়তো আমরা আমাদের ডায়াগনোসিস ক্ষেত্রে আমরা আপ টু দ্য মার্ক এখনও যেতে পারিনি, যেখানে আমাদের ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা বা পার্শ্ববর্তী এশিয়ার অন্য কান্ট্রিগুলোতেই ওরা স্যালাইভা থেকে ডিটেক্ট করতে পারতেছে, ওরা সোয়েট থেকে ডিটেক্ট করতে পারতেছে, হেয়ার ফলিকল থেকে পারতেছে। আমরা হয়তো ডোপ টেস্ট করতেছি বা আরও এক্সট্রিম লেভেলে যেতে পারছি না, বাট হয়তো সুদূরের সামনে চলে আসবে বাংলাদেশে। সো ওরা অনেক এগিয়ে আসছে, বাট আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা হয়তো সামনে এই টেকনোলজিগুলো বাংলাদেশে নিয়ে আসবো, ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা ইমপ্লিমেন্ট করব, তখন হয়তো আমাদের আরও কাজের সুবিধা হবে। একদমই তাই স্যার। যে বিষয়টা নিয়ে আমরা বলতে চাচ্ছি যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও আমরা কিন্তু অনেকটুকু অপ্রতুলতা আছে, পিছিয়ে আছি। ম্যান পাওয়ারের দিক থেকেও যে পরিমাণ মাদক সেবী আমাদের দেশে রয়েছে সেই তুলনায় কিন্তু আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটির জায়গাগুলো অনেকটুকু সীমাবদ্ধ। এই ক্ষেত্রে স্যার গভর্নমেন্টের আরও কী কী ধরনের কার্যক্রমগুলো নেওয়া হয়? প্রথমে একটু আমার নিজের অবস্থানটা পরিষ্কার করে দেওয়া উচিত। সেটা হচ্ছে যে আমাদের 64টা জেলায় আমাদের অফিস রয়েছে, 8টি বিভাগীয় কার্যালয় রয়েছে এবং 8টি গোয়েন্দা ইউনিট রয়েছে। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের 3000 জন লোকবল, আমাদের লোকবল কিন্তু 3000-এরও কম, এবং যারা ফাংশনালি কাজ করে অর্থাৎ মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যারা কাজ করেন সরাসরি, তাদের সংখ্যা হচ্ছে 1622 জন। এই অল্প সংখ্যক জনবল নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সব জায়গায় হয়তো ভেহিক্যাল ফ্যাসিলিটিও ওভাবে আমরা দিতে পারিনি, লজিস্টিক্স খুবই কম। সরকার সম্প্রতি আমাদের অস্ত্র, বিশেষ করে আত্মরক্ষার জন্য যে অস্ত্রের প্রয়োজন, কারণ হচ্ছে আপনারা জানেন যারা মাদক ব্যবসা করে তারা কিন্তু সংঘবদ্ধ এবং তারা অনেক শক্তিশালী হয়, তারা অস্ত্র এবং অর্থে বলীয়ান। তাদের সঙ্গে যদি আমাদের লড়াই করতে হয়, তাদের হাত থেকে যদি মাদকের এই চালানগুলো উদ্ধার করতে হয়, আমাদেরকেও শক্তিশালী হতে হবে এবং আত্মরক্ষা করতে হবে। তো সম্প্রতি আমরা অস্ত্রের লাইসেন্স, মানে অস্ত্রের অনুমতি পেয়েছি। আমরা বাংলাদেশ পুলিশের সহায়তায়, পুলিশ একাডেমি সারদায় আমাদের প্রথম ব্যাচকে ট্রেনিং করিয়েছি। আশা করছি এরপরে এই বছরে, নতুন অর্থ বছরে আমরা আরও আমাদের কর্মকর্তাদের ট্রেনিং করাবো এবং তার ফলে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হবে। বিশেষ করে আত্মরক্ষার দিক যদি শক্তিশালী হয় তাহলে অভিযানগুলো আরও বেগবান হবে। ঠিক একইভাবে আমাদের যদি দেখি আমরা যে হার্ম রিডাকশনের ক্ষেত্রে, আমরা কিন্তু চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আমাদের আগে ঢাকা একটি কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ছিল সরকারের, এবং অন্যান্য 3টি বিভাগীয় শহর চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহীতে আমাদের যে চিকিৎসা কেন্দ্রগুলো ছিল সেগুলো ভাড়া বাসায় চলতো। সরকার সম্প্রতি আমাদের প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে 7টি বিভাগীয় শহরে, ঢাকা ছাড়া অন্যান্য শহরগুলোতে 200 বেড প্রত্যেকটিতে হসপিটালের অনুমতি দিয়েছেন। আমরা এগুলো হয়তো অচিরেই কাজ শুরু করতে পারবো, প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। তাহলে কিন্তু গোটা দেশে আমাদের অন্তপক্ষে মাদকাসক্তি চিকিৎসা নিরাময়ের যে অবকাঠামো, সেটার একটা চমৎকার একটা অগ্রগতি ঘটবে এবং মানুষ সচেতন হবে যে সন্তানের মাদকাসক্তির বিষয়টি কোনো গোপন না রেখে সেগুলো যেন আমরা চিকিৎসকের কাছে নিয়ে আসি, আমরা যেন সেগুলো চিকিৎসা করাই। কারণ মাদকাসক্তি একটা পরিবেশের প্রেক্ষিতে এক ধরনের রোগ এবং সেখান থেকে মানসিক বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সেগুলোকে গোপন করার কোনো বিষয় নয়। আমরা মাদককে ঘৃণা করব, কিন্তু মাদকাসক্তি বা মাদকাসক্ত ব্যক্তিকে ঘৃণা করা উচিত না, কারণ হচ্ছে তারা পরিবেশ এবং পরিস্থিতির শিকার। আরও যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেকে আছে, তাদের অংশীদারিত্ব বা কোলাবোরেশনের গুরুত্ব আপনি কিভাবে দেখছেন বাংলাদেশে? চমৎকার একটা বিষয়, কারণ হচ্ছে যে দেশে আমরা বলি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমি তো এসে এখানে দায়িত্ব নেওয়ার পরে দেখলাম এখানে চমৎকার একটা উদাহরণ তৈরি হয়ে আছে। কারণ হচ্ছে সরকারের 4টি মাত্র মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ছিল, কিন্তু বেসরকারি পর্যায়ে গোটা দেশব্যাপী আমাদের 398টি বেসরকারি কেন্দ্র কাজ করে। এটা চমৎকার একটা বিষয়, কারণ হচ্ছে তারা প্রায় দেশের সকল এলাকায় কাভার করেছেন, সকল জেলায় প্রায় কাভার করেছেন। এবং সরকার সব কিছু কাজ করতে পারে না একা, সরকারের করা সম্ভব নয়, কিন্তু সরকার ফ্যাসিলিটেট করতে পারেন এবং সরকার পরিবেশ তৈরি করে দিতে পারেন। তো মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মহোদয় বলছিলেন যে এই অনুদানের পরিমাণও বাড়াতে হবে, তাদেরকে আরও এগিয়ে আসতে হবে এবং তাদেরকে স্ট্রেংথেন করতে হবে, যেন সরকারের পাশাপাশি হাতে হাত রেখে তারা গোটা দেশে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো আরও চালু করতে পারে, আরও মানসম্পন্ন করতে পারে এবং আমাদের বেশিরভাগ জনগোষ্ঠী যেন আর উপকার এখান থেকে পেতে পারে। আমি অবশ্যই তাদের মূল্যায়ন করি, তাদের সহযোগিতা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমাদের তরুণ সমাজকে মাদকাসক্তি
থেকে দূরে রাখতে পারবো, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। জি স্যার, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেক্ষেত্রে যদি আরেকটু জানতে চাই, একজন মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসা ও নিরাময়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো আপনারা কি ফেস করেন চিকিৎসা প্রদানের ক্ষেত্রে? না, প্রথমত হচ্ছে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হয়। তার ভিতর একটা হচ্ছে ওরা তো আসলে ভলেন্টারি আসে না, সো ওদেরকে নিয়ে আসতে হয়। তো এখানে প্রথম আমি শুরু থেকেই শুরু করি, ওদের গার্জিয়ান লেভেলতেই আমরা অনেক প্রবলেম ফেস করি। তারা দিতেই চায় না, চিকিৎসা ক্ষেত্রে যে পাঠাবে, নিরাময় কেন্দ্রে পাঠাবে, তারা আসলে দিতে চায় না। এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। দেখা যাচ্ছে যে পেশেন্টের চেয়ে গার্জিয়ানদেরকে আমাদেরকে ম্যানেজ করতে অনেক বেশি বেগ পেতে এবং হয়। ট্রিটমেন্ট সেন্টার বা রিহ্যাবের প্রতি একটা নেতিবাচক ধারণা কিন্তু আমাদের দেশে রয়েছে। হ্যাঁ, তো ওদের ধারণা যে এখানে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হবে না, অথবা দিয়ে হয়তো আরও বেশি খারাপের দিকে চলে যাবে, এই টাইপের একটা ধারণা ওদের ভিতরে থাকে। বাট আমাদের যেটা করতে হয়, গার্জিয়ানদেরকে প্রথমত এটা বোঝাতে হয় তাদেরকে, এটা একটা বড় চ্যালেঞ্জ তাদেরকে বোঝানো। ভর্তি করার পরও তো আরও বেশি ঝামেলা শুরু হয়ে যায়, কারণ তারা খুব অল্প সময়ে একটা আউটপুট রেজাল্ট আশা করে। এটা আমি ব্যক্তিগতভাবে খুব ফেস করি। এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এটা সময় লাগবে, এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এবং এটা দেশের বাইরে 2 থেকে 3 বছর পর্যন্ত অ্যাক্টিভ ট্রিটমেন্ট থাকে। এটা মানে আমাদের রিহ্যাবিলিটেট পর্যন্ত নিয়ে যেতে হবে তাদেরকে, শুধু এখানে ডিটক্সিফিকেশন করে তাদের ছেড়ে দেওয়া যায় না। সো এই প্রবলেমগুলো আমরা ফেস করি গার্জিয়ান লেভেলে। আর এছাড়া আমাদের আসলে সরকার থেকে আমরা সাপোর্ট পাচ্ছি, তারা অনুদান দিচ্ছে আমাদেরকে কিছু অ্যাওয়ারনেস করার জন্য, আমাদেরকে কিছু ভাতা বা আমাদের সুযোগ সুবিধা তারা দিচ্ছে, বা আমরা যে কোনো প্রয়োজনে গভর্নমেন্ট সাপোর্ট আমরা পাই। আমাদের নার্কোটিক্স ডিপার্টমেন্ট বা হেলথ আমরা যখন যেটা করি, তারা আমাদের সাপোর্ট দিচ্ছে। বাট এছাড়াও আমাদের যদি আরেকটু ফ্লেক্সিবিলিটি হতো পেশেন্ট অ্যাডমিশন এবং তাদেরকে নিয়ে আনা আমাদের সেন্টারে, কারণ ওদেরকে জোর করে আনার ব্যাপার থাকে, ক্যাচিংয়ের একটা রেসপন্সিবিলিটি থাকে। তো এখানে যদি আমাদেরকে একটু প্রশাসন একটু সহযোগিতা করে, তাহলে আমরা একটু ক্রিটিক্যাল পেশেন্ট বা খারাপ পেশেন্টগুলোকে ভর্তি করতে পারি। এবং স্যার, আমরা জানি যে দীর্ঘ মেয়াদী চিকিৎসা পদ্ধতি, সেখানেও কিন্তু আমাদের কিছু বাধ্যবাধকতার জায়গা আছে। 6 মাস সে বেশি হয়তো আমরা চাইলেও রাখতে পারছি না, যদি পেশেন্টের নিডও থাকে। এটা আমাদের অনেক সময় কিন্তু 6 মাস না, 1 বছরও লাগতে পারে, ভর্তি লাগতে পারে। কিন্তু অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে 6 মাসের বেশি রাখার এখতিয়ার নিয়ম থাকে না, তখন আমাদের রিঅ্যাডমিশন করাতে হয়। সো এই ঝামেলাটুকু আছে, হয়তো সামনে এটা ঠিক হয়ে যাবে। আর আমাদের আরেকটা ব্যাপার, আমরা তো বায়াস সাইকোসোশিয়াল মডেলটা ফলো করতে এই মুহূর্তে আমরা চেষ্টা করি, দেশের বাইরে যেটা খুব স্ট্রংলি মেনটেন করা হয়। কিন্তু বাংলাদেশে আসলে দেখা যায় যে আমাদের যে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি ডিপার্টমেন্টে সোশ্যাল ওয়ার্ক যারা করেন, তাদের আরেকটু আমাদের যদি এখানে কিছু পোস্ট থাকে, যদি তারা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে, তাহলে এই প্রোগ্রামটা, এই চিকিৎসার পদ্ধতিটা আমার মনে হয় আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে, আরও বেশি ফল এখান থেকে চলে আসবে। স্যার, আমরা এই কথার পরিপ্রেক্ষিতে যদি একটু জানতে চাই যে 6 মাসের বেশি কোনো রোগীকে রাখার ক্ষেত্রে যদি তার মানসিক অনেক ধরনের কোমরবিডিটিসও আমরা অনেক সময় দেখতে পাই, দীর্ঘমেয়াদী চিকিৎসা অনেক ক্ষেত্রে দরকার হয়, সেক্ষেত্রে কিছু আইনগত বাধার জায়গা থেকেও আছে। এই বিষয়টা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধন্যবাদ। কারণ হচ্ছে যে আমরা সময়ের প্রেক্ষিতে অনেক কিছু আইন কানুন তো চেঞ্জ করি। এই ধরনের যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আসে যেগুলো ফ্যাক্ট বেসড, অর্থাৎ বাস্তব চাহিদার প্রেক্ষিতেই যদি করতে হয়, সরকার অবশ্যই আইন পরিবর্তন করবে। কারণ হচ্ছে যে সরকার তো জনগণের জন্যই, এবং জনগণের যেটাতে কল্যাণ হবে, মাদকাসক্তি যদি নিরাময় করা সম্ভব হয়, সেই ধরনের সহযোগিতা অবশ্যই সরকার করবে। জি ধন্যবাদ স্যার। এই বিষয়ে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সাধারণত আবাসিক এলাকাতেই প্রয়োজন হয়ে থাকে, কিন্তু ট্রেড লাইসেন্স এবং অন্যান্য অনুমোদন পেতে নানা বিধিনিষেধ কিন্তু থাকে আবাসিক এরিয়াতে। এই বৈপরীত্য নিরসনে কি কোনো নীতিগত উদ্যোগ আসলে নেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা? এটি যেহেতু আমি এখানে নতুন, এখনো সবকিছু বিষয় জেনে উঠতে পারিনি। আমার আজকে যেহেতু শুনলাম, আমি যদি ওরকম কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পাই, আমি মন্ত্রণালয় পর্যায়ে স্যারদের সঙ্গে কথা বলবো, এবং আমি চেষ্টা করব এটা যেন একটা যৌক্তিক সমাধান করা সম্ভব হয়। কারণ হচ্ছে যদি আমরা ঠিকমতো পরিবেশ না দিতে পারি, তাহলে তো এটা করা সম্ভব হয় না। একদমই। আমরা অবশ্যই চেষ্টা করব যেন ইতিবাচক কোনো কিছু